লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে এখন বড় ধরনের লোকসানের মুখে মেহেরপুরের চাষিরা। বাজার মূল্য কম থাকায় জেলা কৃষি বিভাগের পরামর্শে ও সরকারি ভর্তুকির এয়ারফ্লো মেশিন ব্যবহার করে পেঁয়াজ মজুত করছিলেন তারা। তবে চাষিদের অভিযোগ, পচন রোধ করতে পারেনি নতুন প্রযুক্তি। বাধ্য হয়ে পচা পেঁয়াজ পুকুর ও নর্দমায় ফেলে দিচ্ছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাম্পার ফলন আর বাড়তি লাভের আশায় বুক বেঁধেছিলেন মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। কম দামে বাজারে না ছেড়ে ভালো মুনাফার আশায় তারা ঘরে তুলেছিলেন কষ্টার্জিত পেঁয়াজ। কিন্তু সেই সোনালী স্বপ্ন এখন চাষিদের গলার কাঁটা। সংরক্ষণাগার কিংবা বাড়ির উঠান, সবখানেই এখন পচা পেঁয়াজের স্তূপ আর দুর্গন্ধ। মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের চাষি সালাউদ্দিন হোসেন বাজারে ন্যায্য মূল্য না থাকায় প্রায় 500 মন পেঁয়াজ মজুত করেছিলেন। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়েও শেষ রক্ষা হয়নি, এর মধ্যেই পচে গেছে প্রায় অর্ধেক। নিরুপায় হয়ে পচা পেঁয়াজ ফেলে দিচ্ছেন পুকুরে। সরকারি ভর্তুকির যে এয়ারফ্লো মেশিন পচন রোধ করার কথা ছিল, তা এখন শুধুই শোভাবর্ধন করছে। 2 মাসে পেঁয়াজ যদি আপনার 200 মন ফেলে দিতে হয়, আরও মনে করেন যে কারেন্ট বিল আছে, এখানে আপনার লেবারের চার্জ আছে, সেগুলো মনে করেন যে মোটামুটি এখন এটার বলন পড়ে যাচ্ছে প্রায় 800 থেকে 900 টাকা বলন পড়ে গেছে। ওনারা বলেছিল যে 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যাবে, কিন্তু 9 মাস তো এতে যাবে না। 9 মাস পর্যন্ত পেঁয়াজ তৈরি করে পেঁয়াজ একটাও আর পাওয়া যাবে না। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিভাগের পরামর্শে এয়ারফ্লো মেশিন ব্যবহার শুরু করেন চাষিরা। অভিযোগ উঠেছে, এই নতুন প্রযুক্তি পেঁয়াজ রক্ষা করা তো দূরের কথা, উল্টো পচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। প্রথমবার এই প্রযুক্তির উপর ভরসা করেই অনেকে নিঃস্ব হওয়ার পথে। একই এলাকার আব্দুস সাত্তার কিংবা মৃদুল মল্লিকের গল্পটা একই রকম কষ্টের। মৃদুল মল্লিক প্রায় 5 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে 230 মন রেখেছিলেন এই এয়ারফ্লো মেশিনের ভরসায়, কিন্তু তারও প্রায় 150 মনই আবর্জনা তৈরি করেছে। দেশীয়ভাবে আমি ঝুলে রাখছিলাম 1 বিঘে ভুঁই, সেই 1 বিঘে ভুঁই পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজও নষ্ট হয়নি। কিন্তু এই 2 বিঘে ভুঁই পেঁয়াজ রাখাতে আমার 2 বিঘে পেঁয়াজের মধ্যে আপনার হলো 4 ভাগের মধ্যে 3 ভাগই নষ্ট হয়ে গেছে। চোখের সামনে সব পেঁয়াজ নষ্ট হয়ে গেল, স্বপ্ন সব ধুলির সাথে হয়ে গেল। এখন সামনের দিকে কী দিয়ে যে চাষ করবো সেই নিয়ে একটা বিভ্রান্তিতে চিন্তা ভাবনায় পড়ে আসি। পেঁয়াজ আমাদের 2 টাকা হবে বলে আমরা সে আশায় পেঁয়াজ তোলাম, সে আশাটা তো আমাদের হয়েছে না, সে তো ঘরে থেকেই চলে যাইছে। চলতি মৌসুমে মেহেরপুরে 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। ঝুঁকি এড়াতে 100 চাষিকে ভর্তুকির মাধ্যমে দেওয়া হয় এই বিশেষ এয়ারফ্লো মেশিন। কিন্তু মাঠ পর্যায়ের এই বিপদ নিয়ে খোদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নতুন এই প্রযুক্তি কেন কাজ করছে না তা খতিয়ে দেখছেন তারা। আমরা চেষ্টা করছি যে কৃষক যে পেঁয়াজটা সংরক্ষণ করছে তার আর্দ্রতা ঠিক আছে কিনা, যে পরিমাণ রাখছে ঠিক আছে কিনা, বা যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা, এটা আমরা মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে যার যেটা সমস্যা সেই সমস্যার সমাধানে কাজ করছি। কর্তৃপক্ষের আশ্বাসের বাণী হয়তো ফাইলবন্দী হয়ে থাকবে, কিন্তু মেহেরপুরের শত শত চাষির ঘাম আর শ্রমের পেঁয়াজ যেভাবে নর্দমা আর পুকুরে যাচ্ছে, তাতে আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ হারানোর শঙ্কা তৈরি হয়েছে এই অঞ্চলে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।